হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ধামাকাদার ট্রেনিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে আপনারা এক ক্লিকে এভাবে এআই এর মাধ্যমে ভিক্টর আর্ট ফটো এডিট করতে পারবেন খুবই সহজে। তো এখানে অনেকের প্রবলেম দেখা দিছিল, তাই আজকে আমি আপনাদেরকে তার থেকে সহজ একটা সলিউশন নিয়ে আসছি যে আপনারা শুধু পিকটা সেন্ড করে দেবেন এবং এআই আপনাদেরকে আপনার যে পিকটা আছে সেটা 2D অ্যানিমেশনের মতো একটি কার্টুন মেক করে দিবে আপনার ফটোকে খুবই সহজে। জাস্ট সেন্ড করে দিবেন, আপনারা একেবারে ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ওকে, সো গাইস, এমন টাইপের যদি আপনারা ফটো মেক করতে চান এক ক্লিকে, তাহলে আপনাদের প্রয়োজন হলো টেলিগ্রাম। তো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা সবাই জানি, যারা ইমোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, তারা টেলিগ্রাম খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নাম্বার দিয়ে দিলে আপনাদের কোড আসবে, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে খুবই সহজেই। তো আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি সার্চ বার। ওকে, তো আমরা এই সার্চ বারে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব আনিম। ওকে, ফার্স্টে আমরা বড় হাতের এ দিব, দেন সব ছোট হাতের আনিম লিখে একটা স্পেস দিব, দেন আমরা বড় হাতের এ, দেন বড় হাতের আই দিয়ে দিলে আমাদের সবার উপর একটি চ্যানেল আসবে। এখানে আমরা সেই চ্যানেলে ক্লিক করে দিব। সবাই স্ক্রিনশট মেরে রাখেন যাতে পরবর্তী সময় আপনাদের কোনো প্রবলেম না হয় এই বিষয় নিয়ে। ওকে, তো আপনারা সবার উপরে যেই এটা অপশনটা যে চ্যানেলটা আসছে সেই চ্যানেলে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে স্টার্ট নামে একটা অপশন দেখতে পারবো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এমন একটি পেজ শো করবে এখানে। তো এখানে যদি পারেন, যদি মন চায় পড়েন, না মন চাইলে কোনো সমস্যা নেই। দেন আমরা এখানে নিচে ভয়েসের পাশে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ফটোটা আমরা 2D অ্যানিমেশনের ভিক্টর আর্ট ফটো মেক করতে চাই, আমরা সেই ফটোটা সেন্ড করে দিব। ওকে, তো এখান থেকে আমরা আমাদের মতো আমাদের যে ফটোটা সেই ফটোটা সিলেক্ট করে সেন্ড করে দিব। তো এখান থেকে আমরা আমাদের মন মতো একটা ফটো সিলেক্ট করে নিই। ওকে, ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা সেন্ড করে দিচ্ছি। ওকে, তো সেন্ড করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করব। এখানে দেখতে পারতেছেন যে লেখা স্টার্টেড প্রসেসিং দিস, মানে সব কিছু লেখার কি ওয়েট করতে বলতেছে। তো এখানে আমরা প্রায় 1 থেকে 2 মিনিট ওয়েট করব। 1 থেকে 2 মিনিট বলতে অনেক পিক আছে যে সাথে দিয়ে দেয়, যেমন এই পিকটা যে সাথে দিয়ে দিচ্ছে, আবার অনেক পিক আছে 1-2 মিনিট সময় লাগে, দিতে অনেক সময় লাগে। ওকে, তো আমরা এখানে একটু ওয়েট করা প্রয়োজন এখানে আমাদের। তো দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সেই ফটোটা অটোমেটিকলি এখানে দিয়ে দিছে। তো এখানে যদি এখন আমরা আরেকটা ফটো সেন্ড করি, তাহলে দেখা যাক আরেকটা ফটো আমাদেরকে দেয় কি না। তো এখান থেকে আমরা আরেকটা ফটো সেন্ড করে দিই। ফর এক্সাম্পল এখান থেকে আমরা 2000 ফটোটা সেন্ড করে দিই। ওকে, ডান। তো সেন্ড করে দেওয়ার পর দেখতে পারতেছেন যে এইখানে একটা অপশন আসছে যে ট্রাই অ্যাগেন। আমরা অনেকগুলো ফটো এখানে করছি, ট্রাই অ্যাগেন। তো এখানে কি আমরা একটা ফটো সেন্ড করার পর প্রায় 1-1.5 মিনিট পর আরেকটা ফটো আমাদের এখানে সেন্ড করতে হবে, না হলে এখানে এরকম এরর দেখাবে কিংবা ট্রাই অ্যাগেন দেখাবে। তো এটা যে সেন্ড করছি, দেন আমাদের সাথে যে সেন্ড করছি তাই আর কি আমাদেরকে দিচ্ছে না। এখন যদি আমরা একটু সময় তো পার হয়েছে এতক্ষণে, তো এতক্ষণে যদি আমরা আরেকটা ফটো সেন্ড করে দিই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই ফটোটা যদি সেন্ড করে দিই, তাহলে দেখা যাক কি হয়। দেখতে পারতেছেন এই ফটোটা প্রসেসিংয়ে আসছে। তো একটু ওয়েট করতে হবে আমাদের, সাথে সাথে এতগুলো ছবি তো তারা মেক করে দিতে পারবে না, তাই একটা একটা করে একটু করে ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করে দেখি এই ছবিটা আমাদেরকে কি মেক করে দেয়। তো এখানে একটু ওয়েট করি আমরা। ডান, তো আমাদের ছবি সেন্ড করে দিচ্ছে। তো দেখতে পারতেছেন যে এখানে ছবিটা দিয়ে দিচ্ছে খুবই সুন্দরভাবে। ওকে, দেন আমরা যদি এখান থেকে সেভ করতে চাই, তাহলে উপরে যে 3 ডটে ক্লিক করব, যে উপরে 3 ডট, আমরা এই 3 ডটে ফার্স্টে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। ডান, দেন এখানে অল টু ফটোস যদি দিই, তাহলে আমাদের দুটোটা ফটো সেভ হয়ে যাবে। দেন আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের সবার গ্যালারিতে এডিট একটা অপশন আছে, সেই এডিট অপশনে ঢোকার পর আমাদেরকে ক্রপ একটা অপশন দেয়। এটার আলাদা কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়ে না আমাদের। তো আমরা সেই ক্রপের অপশনটা ইউজ করে এখানে আমাদের ফটোটা ক্রপ করে নেব খুবই সহজেই।
ওকে। তো গাইজ দেখতে পাচ্ছি আমাদের যে ফটোটা সে ফটোটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা চাইলে এমন করে খুবই সহজেই ফটো কার্টুন মেক করতে পারি এক ক্লিকে। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।